মাল হাট কালেকশন করি না, যা হবে হোম কালেকশন। ঠিক আছে, ও যেটা উঠবে তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজ উলুবেড়িয়া হাটে। তো আজ আমরা দেখিয়ে দেবো উলুবেড়িয়া হাটের পুরো ফুল ভিউটা আমরা দেখিয়ে দেবো এবং কী কী এখানে সেল হয়, কী কী এখানে আরও পাওয়া যায়, আমরা পুরো ভিউটা দেখিয়ে দেবো। তো আপনারা শেষ অবধি দেখবেন এবং দেখে অনেকে এখানে আসতে পারে না বা জানতে চাই কী কী হয়, কী কী সেল হয়। তো পুরোটা আমরা দেখিয়ে দেবো, চলুন দেখে নিই। আজ আমরা চলে এসেছি উলুবেড়িয়া হাটে। তো এখানে দেখতে পাচ্ছেন নার্সারি, অনেক গাছ, আরও ম্যাক্সিমাম পায়রা, আরও পেট মুরগি, হাঁস, অনেক কিছু সেল হয়। দেখে নিন এখানে কত কি সেল হচ্ছে। তো আর ওটা আমরা এগিয়ে যাই দূরে। অনেক বন্ধুরা দেখছে এটা কি ব্লগ করছে নাকি। তো দেখুন কীভাবে এখানে সেল করা হচ্ছে পেট জাতীয় পশু পাখি, হাঁস মুরগি। আরও এদিকে এখন তো আমরা পায়রার মার্কেটে ঢুকিয়েছি, পাখিও আছে এখানে। দেখুন এগুলি দেশি পায়রা আছে, গোলা পায়রাও আছে সাথে। এই ভাইটা আমার সাথে এসেছে। তো দেখুন কত সুন্দর সুন্দর পায়রা বিক্রি হচ্ছে এখানে। পাখিও আছে, খরগোশ আছে। দেখুন এখানে দেশি পায়রা আছে এগুলো। তো এখন বাজে মোটামুটি সকাল 6টা, এখনও লোক আসবে, আরও এখন অতটাও ভিড় হয়নি, এখনও ভিড় হতে অনেকটা বাকি আছে। এখানে গোলা পায়রাও আছে। দেখুন এখানে বদ্রি পাখি আছে, এটাও জাভা পাখি। সব কিছু মিশিয়ে এখানে এরা সেল করছে মোটামুটি। এখানেও দেশি পায়রা আছে কিছু, দেখুন। এখানেও ম্যাড্রাসি পায়রা এরা সেল করছে। এদিকেও দেখুন আরও আছে। এই যে পায়রাটা আমার একটু দেখে আলাদা লেগেছে, কারণ এর কোয়ালিটি আমার নিজেরও একটু ভালো লেগেছে, এখানে একটু হলেও আমার আইডিয়া আছে। এদিকে দেখুন এগুলো একটু ফ্যান্সি পায়রা, এগুলো নিচে খরগোশও রেখে দিয়েছে। তো এদিকেও কিছু দেশি পায়রা আছে, দেখে নিন। এদিকে ভাইটা হয়তো অনেকে পায়রা এনে রাখছে। তো এগুলোও শৌখিন ফ্যান্সি পায়রা আছে, এগুলোও দেশি পায়রা। ওড়ার লাইনে ম্যাড্রাসি পায়রাও আছে, এগুলো দেখুন। এবার পাখি আছে এদিকে, এগুলো লাভবার্ড, বদরি পাখি একসাথে আছে। খরগোশও অনেকে সেল করছে, খুব সুন্দর লাগছে দেখুন। বদরি, লাভবার্ড, এগুলো ম্যাক্সিমাম এখানে বিক্রি হয় অনেক কোয়ান্টিটিতে। এদিকে আরও আছে, এখানেও আছে। সুন্দর বসে আছে, এদেরকে দেখলেও কেমন একটা যেন লাগে। এগুলো শৌখিন পায়রা আছে। তো আরও এদিকেও আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে সব খাঁচার মধ্যে, ছোট খাঁচার মধ্যে বন্ধ আছে। এগুলো এরা সেল করতে এনেছে, যদিও এগুলো ঘরোয়া পাখির মধ্যে পড়ছে। তো এরা
নেচারে থাকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। অনেকে আছে ভিউ নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে, অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, এদেরকে বাইরে ছেড়ে দেয় ভিউ নেওয়ার জন্য। দেখুন আমরা এ করছি ও করছি অনেক কিছু মাধ্যমে। তো এগুলো যদিও ঠিক না, এরা বাইরে থাকতে পারবে না নেচারে। কোনো পাখিরা খেয়ে নেয়, কাকেরা খেয়ে নেয়। দেখুন এগুলো পায়রা আছে। এবার আমরা মানে গ্রোসারি আইটেম আছে এখানে, শাকসবজি, মাছ। দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে, ভেটকি মাছ, আরো বড় বড় মাছ বিক্রি হচ্ছে। ভেটকি কত করে? দেখুন কাতলা, রুই। আগে দেখে নি আরো। এগুলো পাঙাশ 100 টাকা কিলো, 1-2 কিলো সাইজ হবে এগুলো। পাঙাশের কত দাম? 100 টাকা কিলো। চিংড়িগুলো কত করে? চিংড়ি মাছ এখানে মোটামুটি মিড রেঞ্জের সাইজের চিংড়ি মাছ নিতে গেলে 600 টাকা ধরতে হবে। চলুন আরও আগে দেখিয়ে দিই। তো এখানে মোটামুটি মাছের যেটা দাম দেখলাম, মাছের দামের ডিফারেন্স কিছু নেই, কম বলে তো কিছু নেই। কাঁকড়া দেখুন, কম বলে এখানে কিছু আশা করা তো বেকার। মাছের রেট এখানে ঠিকই আছে অন্যান্য জায়গার থেকে। অনেকে ভাবে যে হাটে গেলে কম পাবে, কম তো হবে না, দাম ঠিকঠাকই আছে। যে দাম অন্য জায়গায় মার্কেটে সে তেমন দামই পাবে। এদিকে অনেক শাক সবজি, আগের দিকে অনেক গ্রোসারি আইটেমও আছে। চলুন আগের দিকটা আমরা দেখিয়ে দিই। ওদিকে আরও এরিয়া আছে, এখান থেকে এবার সবজির মার্কেট আছে। সবজি মোটামুটি এখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়। সবজিতে হয়তো সামান্য কিছু দামের ডিফারেন্স হবে অন্যান্য জায়গার থেকে, গ্রোসারি আইটেমেও কম হবে। মাছের দাম হয়তো বেশি থাকতে পারে, কিন্তু অন্যান্য জিনিসের দাম এখানে কম পাওয়া যায়। ওদিকে আরও এরিয়া আছে, আমরা যেতে পারবো না, ওদিকটা একটু ভিড় আছে, সেই জন্য আমরা ঢুকলাম না। তো যতটা দেখানোর আমরা দেখিয়ে দিচ্ছি, এবং চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আরও এলাকা ভিজিট করব, অনেক জায়গা আমরা ভিডিওর মাধ্যমে শো করাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা ভিডিওটি পাবেন। বেল আইকনও প্রেস করে রাখবেন। অনেক এরিয়া আমরা ভিজিট করবো আস্তে আস্তে, সব ভিডিওর মাধ্যমে আমরা সেই জায়গাগুলি দেখাবো। দেখুন এখনও সবজি, এটা মার্কেট আছে এদিকে, শুধু সবজি না এদিকে অনেক কিছু। দেখুন অনেক কিছু এখানে সেল করা হয়, অনেক কিছু। তো সব জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, ওদিকটা তো যাওয়া খুবই পসিবল হলো না, ওই জন্য আমরা যেতে পারলাম না। এদিকে সব গ্রোসারি আইটেম আছে, কিন্তু মানে প্রোডাক্ট যেগুলো দেখলাম একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, একদম ফ্রেশ আছে, খারাপ কিছু এখানে সেল হয় না মোটামুটি। এ দেখুন শুকো মাছ আছে এখানে, অনেকে পছন্দ করেন। ওদিকটা ঢুকলাম না, আরও ওইদিকে গেলেও আরও অনেকটা এরিয়া আছে। তো আমি নতুন চ্যানেল এটা স্টার্ট করেছি, তো রিকোয়েস্ট করব আপনারা একটু সাপোর্ট দেবেন, বাস এতটুকুই রিকোয়েস্ট থাকলো। ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার ওদিকটায় যাওয়া যাক। রাস্তার দিকের ভিউটা আমরা দেখি দেবো, উপরের দিকে ওখানে কি না সেল হচ্ছে। এ দেখুন কাঠারি, ছুরি, অনেক কিছু এখানে এমনি সামাজিক মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে এখানে। দড়ি বা দোলনা অনেক কিছুই আছে এখানে। এই দেখুন
দামটা জিনিস যেন জেনুইন হয়। ভিডিও করতে ভিডিও করো না, এখন পাবে একটু করে পাবে না। মাল হাট কালেকশন করি না, যা হবে হোম কালেকশন। ঠিক আছে, তো চলুন এবার রাস্তাটার ভিউ দেখিয়ে দেবো। দেখুন এখানে কত কি বিক্রি হচ্ছে। অনেক চ্যাটাই মাদুর অনেক কিছু এখানে সেল হচ্ছে দেখুন। তো অনেকে খোঁজে সব জিনিস, তো এখানে এলে মোটামুটি ইজিলি পেয়ে যাবেন। তো দেখুন রাস্তার ভিউটা দেখুন, রাস্তায় অনেক ভাইরা পায়রা সেল করছে। আমি চাবি ভুলে গেছিলাম, চাবিটা রয়ে গেছিলো স্কুটিতে, আমি নিজেও মনে ছিল না। তো চাবিটা মোটামুটি ছিল ওখানে, মানে খুবই লাকিলি পেয়ে গেছি আমি। এতক্ষণ চাবিটা স্কুটির মধ্যেই ছিল, কেউ দেখে না বা হয়তো দেখেও কেউ নেয়নি। দেখুন এখানে পায়রা সেল হচ্ছে মোটামুটি। তো রাস্তায় অনেকে, দেখুন এই ভাইটা আমার চেনাশোনা, আমাদের পাড়ার ওপারেই বাড়ি, ডান দিকে গেছিল। অনেকে রাস্তায় অপেক্ষা করে, কারণ নতুন নতুন অনেকে পায়রা আনেন, তো নেবেই মানে সেল হয়ে যায়, সেই জন্য অনেকে অপেক্ষা করে যে কেউ যদি ভালো পায়রা আনে তো রাস্তাতেই ডিল করে নেয়, হাটের মধ্যে ঢোকে না। দেখুন তো ছোটো ছোটো ভাইরাও আছে এখানে। এখানে তো একটি ঘটনা ঘটলো, যেটা দেখলাম যে একজন পায়রা চুরি করে এনেছিল, তো সে ধরা পড়ে গেছে। তো সেই জন্য তার কাছ থেকে অনেক ঝামেলা হয়েছে, বা তার কাছ থেকে কেড়েও নিয়েছে পায়রা অনেকে। দেখুন আগের দিকটা, রাস্তাতেও অনেক ভিড় আছে। এর থেকে এর মধ্যে হাটের মধ্যে পায়রার যে মার্কেট আছে, ওর থেকে রাস্তাতে মোটামুটি ভিড়টা বেশি আছে। আমার পায়রার মধ্যে হালকা হলেও নলেজ আছে। এই দাদার ভাইয়ের হাতে যে পায়রাটা আছে, আমার মার্কেটে এত পায়রা দেখেছি, কিন্তু এটাই আমার চোখ ওয়াইজ আমাকে খুব পছন্দ লেগেছে। ওর সাথেই এই পায়রাটাও ছিল, এটা উনি 1000 টাকা দাম দিয়েছিলেন, ওটা আমি দাম করিনি যদিও। এই পায়রাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। দেখুন এদিকেও সব ব্যাগ থেকে চেক করে নিচ্ছে, কারণ অনেকে নামছে নেবেই, অনেকে অপেক্ষা করছে যে প্রথমে যে আসবে তাকে তার কাছ থেকে নিয়ে নেবে, কালেকশন করে নেবে দেখে। এদিক থেকে বাসও মোটামুটি যাওয়া আসা করছে। এই রাস্তা ধরে আমরা এসেছি ওদিক থেকে। তো এবার আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, তো দেখে নিন ভিউটা। মোটামুটি অনেকে এখান থেকে বিক্রি করে পায়রা বা অনেক কিছু বিক্রি করে এখান থেকে আয় করে নিচ্ছে। এই ভাইটা আমার পাড়াতেই বাড়ি, ওপারের বাড়ি আমার সরাসরি। এই আধা ঘন্টা আমি তুমি ভিতরে গেলে লাগলো তোমার বলো। ও ঠিক আছে, তো বেচে দিচ্ছ নাকি? হ্যাঁ বেশি হয়ে গেছে। ঠিক আছে আসছি আগে। তো আমরা এবার চলে যাবো, বেশিক্ষণ আর অপেক্ষা করতে চাই না, অনেকক্ষণই আমরা এসেছি মোটামুটি। তো এবার আমরা বাগনানের দিকে রওনা দিচ্ছি। ব্লগটা ছিল মোটামুটি আমরা বাগনান থেকে উলুবেড়িয়া ব্লগটা ছিল।
তো এখন আমরা আবার বাগনানের দিকে রওনা দিচ্ছি। দেখুন এদিকে এতটা অবধি মোটামুটি এখানে আছে, কাঠ আছে। এদিকেও নার্সারি আছে, অনেক গাছ, মানে অনেকের গাছ চাই বা অনেক লেবু গাছ, ফুল গাছ, ফল গাছ এখানে এলে পেয়ে যাবে না। সামনে অনেক ধরনের গাছ এখানে সেল হচ্ছে, অ্যাভেলেবেল একদম। অনেক ধরনের গাছ আছে এখানে এই দিকটায়। এই হাটের সামনে লোকেশানটা। তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। মোটামুটি 7:20-25 নাগাদ আমরা ছিলাম, বেশিক্ষণ ছিলাম না এখানে। দেখুন এদিক থেকে আমরা সোজাও যাওয়া যাবে, আমরা ডান দিকটা নিয়ে হাইওয়ে ধরে নেবো। হাইওয়ে থেকে আমাদের একটু ইজিলি যাওয়া যাবে, তাহলে সোজা গেলে কুলগাছি হয়ে যাওয়া যায়। এখান থেকে ব্রিজ আছে, এটা ক্রস মানে ওপারে যাওয়ার জন্য। ওপারে যেয়ে ওখান থেকে আমরা হাইওয়ে ধরে নেবো, হাইওয়ে ধরে সোজা বাগনান। কত সুন্দর ভিউটা লাগছে, খুবই সুন্দর একটা ভিউ। সকালের টাইমটা মোটামুটি স্কুটি বা বাইক নিয়ে বেরোলে খুবই ভালো লাগে। তো আমরা নেক্সট ভিডিও দেবো বেনেপুর নদীর ধার, খুবই সুন্দর একটি ভিউ দেবো। অনেকে ট্যুরিস্ট পয়েন্টই ধরতে গেলে বলতে গেলে ওইটাকে ট্যুরিস্ট পয়েন্টই বলা যাবে। খুবই সুন্দর এরিয়া। আমরা সকালে ভিউটা দেবো, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর মাধ্যমে চ্যানেলটি। তো আমরা ভিডিওটা ছাড়বো নেক্সট, আর কয়েকদিনের মধ্যেই ভিডিওটা আমরা দেবো। অনেকে এসে ভিজিট করতে চান তো করে নেবেন, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। তো আমরা এবার হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে চলে যাবো আমরা। তো অনেক ভাইদের জানার ছিল যে ফেসবুকে আমাকে কমেন্টে বলছিল যে দাদা এটা কি ফোন থেকে ভিডিও নিয়েছো কি ক্যামেরা থেকে? তো আমি প্রথমে এটা বলে দিতে চাই যে এটা আমার অ্যাকশন ক্যামেরা আছে, DJI Action 4। এটা পড়েছিল মোটামুটি 33,000 উইথ মেমোরি কার্ড। 4,000 টাকা নিয়েছিল, 256 GB। অ্যাডভেঞ্চার কম্বো ছিল, 3টে ব্যাটারির সাথে আছে। খুবই সুন্দর মোটামুটি ভিউ এ থেকে। আর মোটামুটি গোপ্রোর থেকে বেটার আছে, এতে গোপ্রোর থেকে। গোপ্রো আমি ইউজ করেছি, কিন্তু এতে কোয়ালিটিও বেটার থাকবে, স্টেবিলাইজেশনও বেটার আছে। গোপ্রোতে মাঝে মাঝে ভিডিও কেটে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায়, এ থেকে মোটামুটি ওই প্রবলেমটুকু আসবে না। এ দেখুন আমরা মশরাঙ্গা ব্রিজ অবধি চলে এসেছি। ভিডিওটা আমরা স্কিপ করে দিয়ে, কারণ যাতে লং না হয়ে যায় সেই জন্য আমরা ভিডিওটি স্কিপ করে দিয়েছিলাম। এটা মশরাঙ্গা ব্রিজ আছে, মহিষরেখা ব্রিজ। তো এটাও, এই এরিয়াটাও আমরা মোটামুটি ভিডিওর মাধ্যমে দিয়েছি, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওতে। তো মহিষরাঙ্গা ব্রিজ ক্রস করছি এবার। এটা জেলেপাড়া বলতে গেলে এরিয়াটি। আমরা আবার স্কিপ করে এবার বাগনান ঢুকে যাচ্ছি, লাইব্রেরি মোড় ঢুকছি। বাঁদিকে দেখুন রয়্যাল এনফিল্ড শোরুম আছে, খুবই জনপ্রিয় এখানে বাগনানে, অনেক সেল এখানে। বাগনান লাইব্রেরি মোড়, এখান থেকে লেফট নিয়ে আমরা বাড়ির দিকে যাব। এখনও দোকান অনেকে খোলে না, সকাল হয়নি এখনও ঠিক মতো টাইম। এদিক থেকে আমরা লেফট নিয়ে নেব, বাঁদিকে উজ্জীবন ব্যাংক। বাটার জুতো শোরুম আছে। আর একটু এগিয়ে গিয়েই সামনে ডান দিকে জিম আছে একটি, খুবই ভালো জিম, এই ডান দিকে চলে গেল।
তো আমরা এবার চলে এসেছি, স্কিপ করে দিয়েছি ভিডিওটা, সামান্য স্কিপ করে চলে এসেছি লেভেল ক্রসিং ঢুকবো এবার আমরা। তো ওপারে যেতে হবে না, আমাদের এপারেই বাড়ি, এটা বাজার, এটা সবজি বাজার আছে এখানে, আরও মাছ মাংস সব কিছু পাওয়া যায় এখানে। কত সুন্দর ভিউটা সকালে লাগছে দেখুন। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও ভিডিও আমরা ছাড়বো চ্যানেলের মাধ্যমে মোটামুটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।